তো এটা তো সুন্দরবন, নদী নালার জল প্রচুর, এখানে প্রচুর বাচ্চা জলে পড়ে মারা যায়। তো সেই জন্য আমরা সুইমিংটাকে খুব গুরুত্ব দিয়েছি, সাঁতারটাকে গুরুত্ব দিয়েছি, যাতে কোনো বাচ্চা এই জলে পড়ে ডুবে মারা যাতে না যায়। জলে যদি কোনো কারণে পড়ে যায় তারা যাতে সাঁতরে পাড়ে চলে আসবে, ভেসে পাড়ে চলে আসবে। যেগুলো আমরা উপরে ওয়ার্ম আপ করছিলাম, হাতের এক্সারসাইজ, জলে নেমে কিছু এক্সারসাইজ, তারপরে মানে বাঁশ ধরে ভেসে থেকে তাদেরকে দুটো পা বা লেগ যে মুভমেন্ট করানো হচ্ছিল তারা ভেসে থেকে ওটাকে করতে পারে। এরপরে আমাদের আরও আছে যেগুলো কিছু ভাসমান, যেগুলো ধরবে, ভেসে ভেসে যাবে, বা এইখানে এই পেটের ভিতর দিয়ে কিছু দিয়ে সে ভেসে থাকবে এবং সে মুভমেন্ট করতে থাকবে আস্তে আস্তে, ধীরে 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 মুভমেন্ট করলে আস্তে আস্তে সে সাঁতারটা শিখতে পারবে। এবং বাচ্চাদের জন্য একটা ফানি গেম আছে জলের মধ্যে, জলে আসতে নামলো, দিয়ে গুড রেসপন্স, তো ওদের আগ্রহ আছে, চেষ্টা আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ওরা এখানে শেখার পরে বাবা মা বাড়ির দিকে প্র্যাকটিস করে। আমি সাঁতার শিখেছি কারণ পুকুরে পড়ে যাতে ডুবে না যেতে পারি। তারা যদি পুকুরে পড়ে যায় তারা ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে এবং শিশু মৃত্যু হওয়া কমে যাবে। সাঁতারে শরীরে খুব ব্যায়াম হয় এবং সাঁতার কাটা শরীরের পক্ষে খুব ভালো। উল্টো পাশে শুয়ে সাঁতার কাটতে পারি, ডুবে ডুবে সাঁতার কাটতে পারি এবং সোজা হয়ে সাঁতার কাটতে পারি। আমাদের স্কুলে অনেকে আছে যারা সাঁতার জানে না, তাদের বলতে হবে যে তারা যেন এখানে এসে সাঁতার শেখে। গভর্নমেন্টের কোনো যদি সহযোগিতা আসে, আমরা প্রত্যেকটাই বলবো যে আমার এই জিপিতে অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা আইসিডিএস সেন্টার এবং পাড়ায় পাড়ায় যেখানে যেখানে আছে